কল্পনা করুন, আপনি যা করছেন আজকে এই মুহূর্তে, একদিন সেই কাজই আপনার সামনে ফিরে আসবে। হ্যাঁ, কারণ শ্রীকৃষ্ণ বলেছেন যে যেমন কর্ম করবে সে তেমনই ফল লাভ করবে। ভালো মন্দ তুমি যা নির্বাচন করেছ তাই তোমার নিয়তি। এটাই কর্মের অটল সূত্র। এটা শুধুই দর্শন নয়, এটা ব্রহ্মাণ্ডের এক চিরন্তন নিয়ম যা আজও অটুটভাবে কাজ করে চলেছে। হাজারো বছর আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন ধর্ম ও অধর্ম মুখোমুখি দাঁড়িয়েছিল, তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এমন এক সত্য যা আজও প্রতিটি মানুষের জীবনে প্রতিধ্বনিত হয়: কর্ম করো, কিন্তু ফলের আশা করো না। এই একটি বাণীর ভিতরে লুকিয়ে আছে এমন এক জ্ঞান যা বদলে দিতে পারে আপনার সম্পূর্ণ জীবন। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে আপনার কর্মই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে, কেন কিছু মানুষ বারবার ব্যর্থ হয় আর কেউ অল্প চেষ্টাতেই সফল হয়ে যায়, এবং কিভাবে শ্রীকৃষ্ণের কর্মসূত্র অনুসরণ করলে আপনি জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবেন। কর্ম মানে শুধু কাজ নয়, এটা হলো আপনার চিন্তা, মনোভাব, অভিপ্রায় এবং সেই অনুযায়ী করা প্রতিটি কাজ। আপনি যদি কাউকে ঠকান, তাহলে সেই ঠকানোই কোনো না কোনোভাবে ফিরে আসবেই। আপনি যদি কারো উপকার করেন, সেই শুভ কর্মের ফল আপনাকে ছায়ার মতো অনুসরণ করে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, শুভ অথবা অশুভ প্রতিটি কর্মই ফল বয়ে আনে, কর্ম কখনো বৃথা যায় না। অনেকে বলেন সবই ভাগ্যের খেলা, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ভাগ্যই যদি সব কিছু নির্ধারণ করত, তাহলে মানুষের চেষ্টার কোনো দরকার থাকতো না। আপনি যদি পরিশ্রম করেন, সৎ পথে এগোন, তখনই ভাগ্য আপনার পাশে দাঁড়ায়। কিন্তু অলস থেকে শুধু ভাগ্যের দোহাই দিলে জীবনে কখনো পরিবর্তন আসবে না। ভগবান স্পষ্ট বলেছেন, উদ্যমী ব্যক্তি সফল হয়, যে নিজের ভাগ্য নিজেই নির্মাণ করে, সৃষ্টিকর্তা তাকেই সহায়তা করেন। এই বিশ্ব একটি মহাজাগতিক গাণিতিক ব্যালেন্স। আপনি যা ইউনিভার্সে দেন, সেটাই ঘুরে ফিরে আপনার কাছে আসে। আপনি যদি কারো পাশে দাঁড়ান, ইউনিভার্স ঠিক এমন কাউকে পাঠাবে যে আপনাকে একদিন সাহায্য করবে। আপনি যদি কারো প্রতি ঘৃণা করেন, সেই ঘৃণা একদিন আপনার নিজের জীবনকেই বিষাক্ত করে তুলবে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যা করবে সেই কর্মই তোমার ভবিষ্যৎ গড়ে দেবে। সুতরাং সচেতন হও তোমার প্রতিটি চিন্তা ও কাজের ক্ষেত্রে। অনেক সময় আমরা নিজেই নিজের কর্মফলের রাস্তায় বাধা সৃষ্টি করি, যেমন হিংসা, অহংকার, ধৈর্যহীনতা, অন্যের ক্ষতি করা। এইসব আমাদের ভিতরের শক্তিকে ক্ষয় করে। তখন ইউনিভার্স আমাদের সফলতা দিতে চাইলেও দিতে পারে না। আপনি যখন নিজেকে শুদ্ধ করেন, তখন ওই কর্মফলের প্রবাহ আপনার দিকে আসবে। সত্য ও ন্যায়ের পথে থাকো, ফল নয় কর্মে মনোযোগ দাও। অহংকার বর্জন করো, কারণ অহংকার পতনের মূল। সমস্ত সময় নিজেকে জিজ্ঞাসা করো, এই কর্ম কি ঈশ্বর দেখলে খুশি হতেন? তোমার কর্ম হোক এমন যা ভবিষ্যৎ প্রজন্ম অনুসরণ করতে পারে। একজন কৃষক যখন একটি বীজ বপন করে, সে জানে এখনই ফল আসবে না, কিন্তু সময় মতো জল, আলো, যত্ন দিলে একদিন সেই বীজই হয়ে ওঠে এক মহীরুহ। তেমনি আপনি আজ যে কাজ করছেন, হয়তো আজই ফল পাচ্ছেন না, কিন্তু ইউনিভার্স তা সংরক্ষণ করে রাখছে। ধৈর্য ধরো, কর্ম করো, ফল আসবেই, যথা সময়ে, সঠিক সময়ে। এই বিশ্বে আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ কর্মের সুতোর বাঁধনে আবদ্ধ। শ্রীকৃষ্ণ আমাদের হাতে তুলে দিয়েছেন এক আশ্চর্য শক্তি, চিন্তা ও কর্ম। আপনার ভবিষ্যৎ, আপনার জীবনের মোড়, আপনার সাফল্য সবই নির্ভর করে আপনি আজ কি করছেন। ভগবান সব দেখেন, কর্মের বিচার হয় আজ নয়তো কাল, কিন্তু অবশ্যম্ভাবীভাবে।
তাই সতর্ক থাকুন, সৎ থাকুন, শুভ কর্ম করুন, কারণ কর্মের ফল নিশ্চিত। অনেকেই বলেন, সে তো সৌভাগ্য নিয়ে জন্মেছে আর আমি দুঃখ। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, এই পার্থিব পার্থক্য কোনো দৈব আশীর্বাদ নয়, এটা পূর্বজন্মের কর্মের ফল। কোনো শিশু যদি সৎ পরিবারে জন্মায়, ভালো পরিবেশে মানুষ হয়, আবার কেউ জন্মেই পায় অনাহার, অপমান, কষ্ট, তা ঈশ্বরের পক্ষপাত নয়, এটা সেই আত্মার কর্মফল যা আগের জন্মে সে সঞ্চয় করেছে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, এই দেহ নয়, আত্মা চিরন্তন। দেহ বদলায়, আত্মা বহন করে কর্মের হিসাব। এই আত্মা এক জন্মে যা করেছে তার প্রভাব পড়ে পরবর্তী জন্মেও। তাই বলে এই জন্মেই আপনি শুধু ভুগবেন তা নয়, আপনি চাইলে কর্ম বদলিয়ে নিজের ভবিষ্যৎ বদলে দিতে পারেন। প্রশ্ন ওঠে, আমি যদি ভালো মানুষ হই, সৎ থাকি, তাহলে কেন কষ্ট আসে? শ্রীকৃষ্ণ বলেন, কর্মফল দুই রকম, দ্রুত ফলদায়ী, যার ফল সঙ্গে সঙ্গে মিলে, বিলম্বে ফলদায়ী কর্ম, যার ফল পরে মিলে। আপনি আজ ভালো করছেন, কিন্তু আপনি যে গত জন্মে কাউকে কাঁদিয়েছিলেন, হয়তো সেই হিসাব এই জন্মে চলছে। কিন্তু যেই মুহূর্তে আপনি সৎ ও অসত্য পথে অবিচল থাকবেন, ইউনিভার্স আর পাপ ফল জমিয়ে রাখবে না, একদিন সব কিছু বদলে যাবে। এটাই শ্রীকৃষ্ণের ন্যায়। শ্রীকৃষ্ণ কর্মকে ভাগ করেন তিন ভাগে: সৎ কর্ম, যা অন্যের উপকারে আসে; পাপ কর্ম, যা অন্যের ক্ষতি করে; নিষ্কাম কর্ম, যা স্বার্থহীনভাবে করা হয় শুধুমাত্র কর্তব্যবোধ থেকে। আপনি যদি কেবল নিজের স্বার্থে না ভেবে মানব কল্যাণে কিছু করেন, যদি নিজের আনন্দের জন্য নয়, অন্যের দুঃখ দূর করতে এগিয়ে আসেন, তবে সেই কর্ম আপনাকে কখনোই নিচে নামতে দেবে না। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজ কর্মে রত থেকে ঈশ্বরকে নিবেদন করে, তার জীবন হয় সফল। আজকের জগতে কর্ম যতই গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি প্রয়োজন ধ্যান। আপনি যতই ভালো কাজ করেন, যদি মন অস্থির থাকে, রাগ হিংসায় ভরে থাকে, তবে ইউনিভার্স বিভ্রান্ত হয়ে পড়ে। তাই প্রতিদিন কিছু সময় নিজেকে দিন, একাগ্র হয়ে শ্রীকৃষ্ণের নাম জপ করুন। মনে মনে বলুন, আমি শুভ কর্ম করব, আমি কারো ক্ষতি করব না। এই মনোভাব ধীরে ধীরে আপনার জীবনের গতিপথ বদলে দেবে। প্রশ্ন জাগে, আমি এতদিন ভালো কাজ করলাম, কিন্তু কিছুই তো পেলাম না, তাহলে? না, কোনো কর্মই বৃথা যায় না। শ্রীকৃষ্ণ বলেন, সৎকর্ম কখনোই বিনষ্ট হয় না, আজ না হোক কাল তা তোমার কাছে ফিরে আসবেই। যেমন বৃষ্টির আগে আকাশে মেঘ জমে, তেমনি আপনার প্রতিটি ভালো কাজ ইউনিভার্সে জমা হতে থাকে। ঠিক সময়ে সেই মেঘ ফেটে জল বয়ে আনে। তাই কখনো হতাশ হবেন না। কেউ তোমার ভাগ্য লিখে দিচ্ছে না, কেউ তোমার দুঃখের কারণ নয়, কেউ তোমার আনন্দের উৎসও নয়। তুমি নিজেই তোমার কর্মের কারিগর। তুমি যেমন বুনবে তেমনই কাটবে। তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে প্রশ্ন করো, আজ আমি এমন কি করব যা ইউনিভার্সকে খুশি করবে? এটাই আসল সফলতার শুরু। শ্রীকৃষ্ণ বলেন, যা কিছু ঘটছে তা ঠিকই ঘটছে, যা ঘটেছে তা সঠিক ছিল, আর যা ঘটবে তাও সঠিকই হবে। এই কথাটিকে অনেকেই ভুলভাবে বোঝে, ভাবেন তাহলে আমরা কিছুই বদলাতে পারি না। কিন্তু এই বাক্যের গভীর অর্থ হলো, তুমি এখন যে অবস্থায় আছো তা তোমার পূর্বকর্মের ফল। কিন্তু তুমি যদি চাও, আজ থেকেই নতুন করে শুরু করতে পারো। কর্মকে নিয়ে অভিযোগ নয়, বরং নিজের ভেতরে খুঁজে নাও পরিবর্তনের চাবিকাঠি। তুমি যদি প্রতিদিন অন্তরের নীরবতায় নিজের কর্মকে বিশ্লেষণ করো, তবে বুঝতে পারবে আসল সমস্যা বাইরে নয়, ভেতরের। শ্রীকৃষ্ণ আমাদেরকে শুধু দার্শনিক শিক্ষা দেননি, তিনি একজন মহান মনস্তাত্ত্বিকও। তিনি বুঝেছিলেন মানুষের জীবনের সবচেয়ে বড় বাধা তার অহং, তার প্রত্যাশা এবং তার ভয়। তিনি বলেন, তোমার কর্তব্য হলো কেবল কর্ম করা, ফল তোমার অধীনে নয়। এখানে মূল কথা, তুমি যদি ফলের আশায় কর্ম করো,
তাহলে কর্মে আনন্দ থাকবে না। তুমি যদি কেবল নিজের কর্তব্য বুঝে কাজ করো, তবে ইউনিভার্স নিজেই তোমার জন্য ফল এনে দেবে। তুমি ভাবতেও পারবে না কোথা থেকে কিভাবে তা এলো। আজকের দিনে আমরা প্রায় সবাই ফলকেই মুখ্য করে ফেলেছি। চাকরি, টাকা, খ্যাতি, সম্পর্ক, সব কিছুর ফল চাই। কিন্তু জিজ্ঞেস করো নিজেকে, তুমি কি সত্যিই কর্মের প্রতি সৎ? তুমি কি তোমার কাজকে পূর্ণ মনোযোগ দিয়ে করছো, না শুধু বাহ্যিক ফলের পিছনে ছুটে চলছো? যখন তুমি নিজের কর্মে নিঃস্বার্থ হও, তখন তুমি ইউনিভার্সের একেবারে সঠিক তরঙ্গে প্রবেশ করো। সেই তরঙ্গেই আছে ঈশ্বরের আশীর্বাদ। জীবন যদি কখনো তোমাকে বারবার আঘাত করে, বারবার পিছিয়ে দেয়, তখন মনে রেখো, ইউনিভার্স তোমাকে পরীক্ষা নিচ্ছে। তুমি কিভাবে প্রতিক্রিয়া দাও সেটাই আসল। একজন কৃষক যেমন জানে একটি বীজ বপন করলেই ফল আসে না, সময়, ধৈর্য আর যত্ন দরকার। তুমি আজ যে কর্ম করছো, সেই বীজ একদিন মহা ফল দেবে, তুমি যদি হাল না ছাড়ো। শ্রীকৃষ্ণ বারবার বলেন, তুমি যদি নিজের কর্মকে উপাসনার মতো গ্রহণ করো, তবে তোমার জীবনই তোমার মন্দির হয়ে উঠবে। তাই আজই সিদ্ধান্ত নাও, আমি আর পেছনে তাকাবো না। আমি আজ থেকে সৎ, সত্য ও নিষ্কাম কর্ম করব। আমি নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে পবিত্র করব শুভ কর্মে। এই এক সিদ্ধান্তই তোমার ভাগ্য বদলে দিতে পারে। সবশেষে মনে রেখো, কর্মের বিচার তোমার নয়, ঈশ্বরের। তুমি যা দেবে তাই ফিরে পাবে। এটাই চিরন্তন ন্যায়, এটাই কৃষ্ণের কর্মসূত্র। তুমি যদি আজ গভীরভাবে ভেবে দেখো, জীবন আসলে এক পরীক্ষাগার। এখানে আমরা সবাই শিখছি, বদলাচ্ছি, গড়ে উঠছি, এবং শ্রীকৃষ্ণ এই পরীক্ষার শ্রেষ্ঠ শিক্ষক। তিনি আমাদের শুধু বলে দেন না কি করতে হবে, তিনি নিজের জীবনের প্রতিটি মুহূর্তে দেখিয়ে গেছেন কিভাবে সহ্য করতে হয়, ক্ষমা করতে, সঠিক সিদ্ধান্ত নিতে হয়, এবং সবচেয়ে বড় কথা, কর্মী কখনো ক্লান্ত না হতে হয়। তার বাণী আমাদের শেখায়, তুমি তোমার কর্ম করে যাও, ফল তোমার প্রাপ্য হলে ঠিক সময়ে এসে যাবে। আর যদি না আসে, জেনে নিও সেই ফল আরও বড় রূপে তোমার ভবিষ্যতে অপেক্ষা করছে। আজকের এই জ্ঞানের আলো শুধু মাথায় রাখলে হবে না, এটিকে অন্তরে ধারণ করতে হবে। জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি চিন্তায়, প্রতিটি সম্পর্ক ও প্রতিটি প্রতিক্রিয়ায় এই বাণী যদি প্রবাহিত হয়, তবে আর কোনো দুর্ভাগ্য, অবিচার, হতাশা তোমাকে স্পর্শ করতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতু ভূর্মাতে সঙ্গহস্ত কর্মণি। অর্থাৎ তোমার অধিকার আছে শুধু কর্ম করার উপর, ফলের উপর নয়। কখনোই কর্মের ফলকে উদ্দেশ্য করো না এবং অকর্মে আসক্ত হইও না। এই শ্লোক আমাদের শেখায়, জীবনে কেবল একটি জিনিস আমাদের হাতে আছে, সততা ও নিষ্ঠার সাথে প্রতিটি কাজ করা। বাকিটা ঈশ্বরের ইচ্ছা। জীবন বদলানোর জন্য বড় কিছু করতে হয় না। প্রতিদিন ছোট ছোট কিছু ভালো কাজ করো, কাউকে সাহায্য করো, কাউকে ক্ষমা করো, কাউকে ভালোবাসো। নিজের ভেতরের রাগ, অহংকার আর হিংসাকে শান্ত করো। এই ছোট পরিবর্তনই একদিন মহারূপ নেবে। তুমি নিজেই বুঝতে পারবে জীবনের পথ যেন আলোয় আলোকিত হয়ে গেছে, কারণ ইউনিভার্স কখনো ভুল করে না। তুমি যেভাবে বাঁচবে, ইউনিভার্স সেই অনুযায়ী তোমাকে প্রতিফল দেবে। এখন এই মুহূর্তে নিজের সঙ্গে একটিবার কথা বলো, আজ থেকে আমি এমন জীবন বেছে নেব যা শুধু আমাকে নয়, আমার চারপাশকেও আলোকিত করবে। এটাই কৃষ্ণের শিক্ষা, এটাই কর্মযোগ, এটাই প্রকৃত আত্মোন্নতি। তুমি তখন হয়তো এই ভিডিওটি দেখছো একা বসে, হয়তো রাতের নীরবতায়, হয়তো দিনের ব্যস্ততার ফাঁকে। তোমার চারপাশে শোরগোল থাকলেও তোমার ভেতরটা কি নিঃশব্দে প্রশ্ন করছে, আমি কে? আমি কোথায় যাচ্ছি? আমার জীবনের আসল অর্থ কি? এই প্রশ্নগুলোই তোমার আত্মার জাগরণ। এগুলো কোনো দুর্বলতার নয়, বরং এগুলো সেই সূক্ষ্ম ডাক যা কৃষ্ণের কাছ থেকেই আসে। কারণ শ্রীকৃষ্ণ শুধু কুরুক্ষেত্রের রথসারথী ছিলেন না, তিনি ছিলেন অন্তর্জগতের চালক।
তিনি অর্জুনকে অস্ত্র ধরতে বলেননি, বরং নিজেকে খুঁজে পেতে বলেছিলেন। তিনি বলেছিলেন, তুমি নিজেকে জানো, তবেই তোমার সিদ্ধান্ত হবে শুদ্ধ, তবেই তোমার কর্ম হবে পবিত্র। তুমি যদি আজ এই মুহূর্তে নিজের দিকে একবার তাকাও, দেখবে তোমার মধ্যে এক বিশাল শক্তি, যে শক্তি লুকিয়ে আছে তোমার বিশ্বাসে, তোমার দয়ায়, তোমার প্রতিজ্ঞায়। এই শক্তি জাগাতে হলে লাগবে না কোনো উপাসনালয়, কোনো মন্দির। এটি জাগে তোমার প্রতিদিনের ছোট ছোট ভালো কাজে, তোমার প্রতিটি ক্ষমা করে দেওয়ায়, তোমার প্রতিটি দায়িত্বপূর্ণ আচরণে। জীবন কখনোই পরিপূর্ণ হবে না বাহ্যিক অর্জনে। তুমি 1000 টাকা উপার্জন করতে পারো, গাড়ি বাড়ি খ্যাতি সব কিছু পেতে পারো, তবুও যদি ভেতরে শান্তি না থাকে, আত্মা যদি কাঁদে, তবে বুঝবে কর্মের জায়গায় কোথাও ভুল হয়ে গেছে। তাই আজই নিজেকে নতুন করে গড়ে তোলো। নিজে প্রতিজ্ঞা করো, আমি আর কারো ক্ষতি করব না, আমি রাগে কিছু বলবো না, আমি অহংকারে কাউকে ছোট করব না। আমি প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করব, এমন একটি কাজ যা ইউনিভার্সে একটা আলো জ্বালাবে। তুমি যখন এমনভাবে বাঁচবে, তখন ইউনিভার্স একদিন তোমার পাশে দাঁড়াবে এমনভাবে যেন তুমি কৃষ্ণের ওই আশীর্বাদে ঘেরা। কারণ তিনি বলেন, যে মানুষ তার হৃদয়কে শুদ্ধ করে, ঈশ্বর তার পেছনে হাঁটে। সেই পবিত্র হাঁটাই হোক আজ থেকে তোমার পথ, সেই পথেই হোক জীবন জয়, হোক সকল কর্ম শুভ, সকল মনোভাব নির্মল, এবং প্রতিটি আত্মা হোক ঈশ্বরের আলোয় জাগ্রত। তুমি যদি আজ মন থেকে ভাবো জীবনের মানে কি, জীবনের সার্থকতা কোথায়, তাহলে শ্রীকৃষ্ণের বাণী আবার ফিরে আসে। জীবন মানে শুধু সুখ খোঁজা নয়, জীবনের প্রকৃত মানে হলো নিজেকে উপলব্ধি করা। এই উপলব্ধি হয় শুধুমাত্র কর্মের মধ্য দিয়ে। তুমি কোনো কাজ করছো, তা যত ছোট হোক না কেন, যদি সেটা সত্যনিষ্ঠ হয়ে করো, তা হয়ে ওঠে ঈশ্বরের আরাধনার সমান। কারণ ভগবানকে খোঁজার জন্য পাহাড়ে ওঠা লাগে না, দরকার হয় অন্তরের একাগ্রতা। তোমার মা বাবার সেবা, কারো কষ্টে পাশে থাকা, নিজের রাগ দমন করে কাউকে ভালোবাসা, এগুলোই আসলে আসল পূজা। ভগবান কৃষ্ণ নিজেও কখনো রাজসিংহাসনে বসে থাকেননি। তিনি ছিলেন মাটির মানুষ, মানুষের দুঃখে সুখে মিশে যাওয়া এক অনন্য চেতনা শক্তি। তার শিক্ষা আজও প্রতিটি যুগে প্রাসঙ্গিক। কারণ মানুষের সমস্যাগুলো বদলালেও আত্মার প্রশ্নগুলো একই থেকে যায়। আমি কে, আমি কেন, আমার কষ্টের মানে কি, আমি কাকে চাই। এই সব প্রশ্নের উত্তর কোনো বইয়ে নেই। এগুলো খুঁজে পেতে হয় নিজের কর্মের ভিতর দিয়ে, নিজের নীরব আত্মা অন্বেষণের মাধ্যমে। কখনো কি এমন হয়েছে তুমি হঠাৎ চুপ করে গিয়েছো, চারপাশে শব্দ আছে কিন্তু তোমার ভেতরে নিঃশব্দতা জমে উঠেছে? সেই মুহূর্তটাই হচ্ছে ঈশ্বরের সঙ্গে সংযোগের সূক্ষ্ম মুহূর্ত। তুমি যদি সেই নীরবতায় কৃষ্ণের নাম জপ করো, তার বাণী মনে রাখো, তবে তিনি তোমাকে ছেড়ে যান না। তুমি ভাবছো তোমার পাপ বেশি, তুমি দুর্বল, তুমি অনেক ভুল করেছ, কিন্তু শ্রীকৃষ্ণ তো বলেন, আমি সেই সকলকে গ্রহণ করি যারা সত্য হৃদয় দিয়ে আমার দিকে ফিরে আসে। তুমি যতই দূরে যাও, তিনি অপেক্ষা করেন। তুমি যতই ভুল করো, তিনি ক্ষমা করতে প্রস্তুত। শুধু একটিবার বলো, আমি পালাতে চাই না, আমি বদলাতে চাই না। এই ছোট্ট উচ্চারণই তাকে ডেকে আনে তোমার কাছে। তুমি একা নও। কেউ যদি সমস্ত মানব জাতিকে ভালোবাসতে জানে, তিনি হলেন শ্রীকৃষ্ণ। তোমার যত জটিলতা, ভয়, সংশয়, তোমার ভেতরের অন্ধকার, তিনি তা দূর করেন শুধুমাত্র একটি জিনিসের বিনিময়ে, তোমার বিশ্বাস। বিশ্বাস যদি থাকে তবে পথ তৈরি হবে। বিশ্বাস যদি থাকে তবে দুঃখ কেটে যাবে। বিশ্বাস যদি থাকে তবে ঈশ্বর আসবেন এবং তোমার হাতে হাত রেখে বলবেন, ভয় পেও না, আমি আছি। তোমার কষ্ট তুমি হয়তো কাউকে বলতে পারো না, তুমি হয়তো হাসি মুখে প্রতিদিন ভাঙার হৃদয় নিয়ে চলে যাচ্ছ, কিন্তু তিনি জানেন, তিনি দেখেন। তোমার অশ্রু, তোমার নিঃশ্বাস, তোমার নিঃশব্দ প্রার্থনাগুলো সবই পৌঁছয় তার কাছে। তুমি কেবল হার মেনো না। তুমি শুধু নিজের হৃদয়ে বলো, আমি আজ থেকে সৎ থাকব, আমি আজ থেকে কারো ক্ষতি করব না,
আমি আজ থেকে নিজের কর্মকে ঈশ্বরের দিকে উৎসর্গ করব। এই মুহূর্ত থেকে তোমার পুনর্জন্ম শুরু। নতুন তুমি, যে ভেঙে গেছে কিন্তু তবু বিশ্বাস হারায়নি। নতুন তুমি, যে কাঁদে কিন্তু রাগ করে না। নতুন তুমি, যে নিজের ব্যথার মধ্যেও অন্যের জন্য ভালো চায়। এই নতুন তুমি হবে কৃষ্ণের প্রকৃত ভক্ত। আর ঠিক তখনই তুমি বুঝবে জীবন কষ্টময় হলেও জীবন পবিত্র। কারণ এই জীবনের প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ তোমাকে নিয়ে যাচ্ছে ঈশ্বরের আরও কাছে। তোমার কষ্ট বৃথা যাবে না, তোমার ভালোবাসা উপেক্ষিত হবে না, তোমার নিঃস্বার্থ কর্ম বিফলে যাবে না। কৃষ্ণ সব রাখছেন মনে। তিনি জানেন তুমি একজন সত্যিকারের আত্মা, তুমি তার সন্তান, তুমি আলো। তুমি যদি একবার হৃদয় খুলে কৃষ্ণকে ডাকো, তবে তিনি আর কখনো তোমাকে একা থাকতে দেবেন না। তিনি থাকেন না কেবল মন্দিরে, তিনি থাকেন না কেবল ছবির ভেতরে, তিনি থাকেন তোমার চুপ করে সহ্য করে যাওয়া ব্যথার মধ্যে, তোমার প্রিয়জনের জন্য নিঃশব্দে প্রার্থনা করার মধ্যে। তোমার ভাঙার হৃদয়ের মধ্যেও তিনি এক আশ্চর্য কোমলতা হয়ে প্রবাহিত হন। তোমাকে কেউ বুঝতে না পারলেও কৃষ্ণ বোঝেন। তোমাকে সবাই ভুলে গেলেও তিনি কখনো ভুলেন না, কারণ তুমি তার সৃষ্টি, তুমি তার প্রতিচ্ছবি। কখনো অনুভব করেছ, রাত গভীর হলে, চারপাশ নীরব হলে হঠাৎ মনে হয় কেউ যেন তোমার বুকের গভীর স্তরে কথা বলছে? সেই কণ্ঠস্বরটি কার? সে কৃষ্ণ। তিনি বলে ওঠেন, ভয় পেও না, আমি তো আছি। তুমি হয়তো হেরেছ, হয়তো সব হারিয়েছ, হয়তো তুমি আজ ক্লান্ত, নিঃস্ব, তবুও বিশ্বাস করো, ঠিক এই মুহূর্তে তুমি এক নতুন জীবনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো। তুমি যদি আজ এই একটি সিদ্ধান্ত নাও, আমি ভেঙে পড়ব না, আমি ভগবানের পথে থাকব, আমি ভালোবাসা ছড়িয়ে যাব, তবে সেই ক্ষণ থেকেই তোমার জীবনের গতিপথ বদলে যাবে। এই পৃথিবী প্রতিদান দেয় দেরিতে, কিন্তু কৃষ্ণ প্রতিদান দেন নিঃশব্দে। তোমার হৃদয় যখন বিশুদ্ধ হয়, তখন ওই ঈশ্বর সেখানে আসেন। তুমি যখন কারো ভালো চাও নিঃস্বার্থভাবে, তখন ওই ঈশ্বর তোমার মধ্যে বাস করেন। তুমি কি জানো, যে মানুষ নিজের হৃদয়ের দরজা খুলে ঈশ্বরকে আমন্ত্রণ জানায়, তার জীবনে কখনো কিছুই শেষ হয় না, বরং প্রতিটি সমাপ্তির মধ্যেই শুরু হয় নতুন এক আলোয় ভরা পথ চলা। তুমি যদি আজ শুধু চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ, আমি তোমার কাছে কিছু চাই না, শুধু চাই তুমি আমার সঙ্গে থাকো, তবে দেখবে এক অদৃশ্য হাত তোমার কাঁধে পড়েছে। তোমার নিঃশ্বাসে, তোমার চোখের জলে, তোমার প্রতিটি মৌনতায় তিনি কথা বলছেন, তিনি আশ্বাস দিচ্ছেন, তিনি বলছেন, আমার ভক্ত কখনো হারায় না। তুমি শুধু চলা শুরু করো, তুমি শুধু নিজের অন্তরকে প্রস্তুত করো, তুমি শুধু নিজের মনের জানালাগুলো খোলা রাখো। আলো আসবে, হয়তো আসবে ধীরে ধীরে, কিন্তু আসবেই। শুধু মনে রেখো, তোমার অতীত যত অন্ধকার হোক না কেন, ঈশ্বরের আলো তাকে আলোকিত করতেই যথেষ্ট। তুমি ফিরে এসো নিজের মধ্যে, তুমি ফিরে এসো নিজের শুদ্ধ সত্তার কাছে, তুমি ফিরে এসো কৃষ্ণের চরণে। কারণ এই ফেরাই তোমার মুক্তি, এই ফেরাই তোমার শান্তি, এই ফেরাই তোমার আত্মার সত্যিকারের সূর্যোদয়। কখনো ভেবেছ, ঈশ্বর কেন আমাদের সব কিছু সঙ্গে সঙ্গে দিয়ে দেন না? কেন আমরা কাঁদি, প্রার্থনা করি, কষ্ট পাই, তারপরেও মনে হয় উত্তর আসছে না? আসলে ঈশ্বর দেরি করেন না, তার প্রতিটি প্রতিক্রিয়া হয় একেবারে নিখুঁত সময়ে, নিখুঁত মাত্রায়। তিনি প্রতিদিন তোমার হৃদয়ের ভিতর গভীরভাবে কাজ করে চলেছেন, তুমি তা বুঝতে পারছো না। তুমি হয়তো বলছো, আমি তো প্রতিদিন কৃষ্ণের নাম নিই, আমি তো অন্যায় করি না, তবুও শান্তি পাই না কেন? এর উত্তর তিনি নিজেই দিয়েছেন। শ্রদ্ধা রাখো, আমি প্রতিটি হৃদয়ে আছি, আমি জানি কখন, কোথায়, কিভাবে দিতে হবে। তুমি যেমন যখন নিজের সন্তানকে কিছু দাও না, কারণ তুমি জানো সে এখনো তৈরি নয়, তেমনই ঈশ্বরও আমাদের ধৈর্য শেখান, কারণ তিনি চান যে তুমি শুধু ফল নয়, বরং তার উপর পূর্ণ আস্থা রাখো। ভালোবাসার সর্বোচ্চ রূপ হলো শর্তহীন আত্মসমর্পণ। কৃষ্ণ কোনো চাহিদা চান না,
তিনি শুধু চান তুমি একবার তাকে সত্যিই ভালোবেসে ডাকো। তুমি যা পেয়েছো তাতেই সন্তুষ্ট থেকো, আর যেটা পাওনি তা নিয়ে অভিযোগ না করে ঈশ্বরকে বলো, তুমি যেটা দেবে সেটাই আমার জন্য যথেষ্ট। এই মানসিকতা যার মধ্যে জন্ম নেয়, সেই হৃদয়ে ঈশ্বর নিজের ঘর বানিয়ে নেন। তুমি জানো কি তিনি কত নির্ভরযোগ্য? তুমি যখন পুরো দুনিয়ার সামনে মুখ ফিরিয়ে বসো, তখনও তিনি বলেন, ভয় পেও না, আমি তোমার পাশে আছি। তুমি যখন সবাইকে হারাও, তখনও তিনি বলেন, আমাকে তো তুমি হারাওনি। তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো, তখন তিনি তোমার হৃদয়ে নিঃশব্দে বলেন, আর একটু ধৈর্য ধরো, আলো আসছে। তাকে কাছে পাওয়ার জন্য বড় কিছু করতে হয় না। তাকে পাওয়া যায় এক ফোঁটা চোখের জলে, এক হৃদয় ভরা দুঃখের স্বীকারোক্তিতে, এক নিঃশব্দ নিঃশ্বাসে। তুমি যদি রাতের গভীরে কৃষ্ণের নাম নিয়ে শুধু চোখ বন্ধ করো, তবে তিনি ধীরে ধীরে তোমার হৃদয়ের দরজা খুলে দেবেন। কোনো গান লাগবে না, কোনো শ্লোক, কোনো শব্দও না, শুধু অনুভব হবে, হ্যাঁ আমি একা নই। তুমি কাঁদলে তিনি চুপ করে থাকেন না, তিনি সেই কান্না নিজের অন্তরে ধারণ করেন। তোমার প্রতিটি দীর্ঘশ্বাসে তিনি নীরবে বলেন, এই দুঃখও একদিন শেষ হবে, শুধু আমায় আঁকড়ে ধরো। তুমি যখন বলো না কাউকে কিছু, তিনি তখনই সবচেয়ে বেশি শোনেন। তোমার অশ্রু তার পায়ে পড়ে যেন প্রার্থনার মালা হয়ে যায়। আর যখন তুমি বলো, আর আমি পারছি না কৃষ্ণ, তখন তিনি বলেন, আমার নাম নাও, আমি পারবো, তোমার হয়ে আমিই পারবো। এই সম্পর্ক তোমার আর তার মধ্যে, এটি সবচেয়ে নিখাদ, সবচেয়ে নিঃস্বার্থ, সবচেয়ে নির্ভরযোগ্য সম্পর্ক। তুমি চাইলে ভুল করতে পারো, তিনি কখনো ছেড়ে যান না। তুমি তার প্রতি একটুখানি এগোলেই তিনি 10 কদম এগিয়ে আসেন। তুমি তাকে একটিবার মনে করলেই তিনি তোমার হৃদয়ের ভেতরে আশ্রয় নেন। তুমি চুপ করে থাকলে কৃষ্ণ কাঁদেন, কারণ তিনি অপেক্ষা করেন। তিনি চান তুমি বলো, তুমি ছাড়া আমি কিছুই নই। আমার অহংকার, আমার জেদ, আমার আশা, সব আমি তোমার চরণে রাখলাম। তুমি যা করো তাতেই আমার আনন্দ। এই আত্মসমর্পণই হলো মুক্তি। এই আত্মসমর্পণই হলো ঈশ্বরের সবচেয়ে প্রিয় উপহার। তুমি আজ যদি সত্যি এই পথে হাঁটতে শুরু করো, প্রতিদিন সকালে চোখ খোলার পর কৃষ্ণের নাম নাও, প্রতিদিন অন্তত 1 মিনিট নীরব থেকে তাকে ভাবো, প্রতিদিন অন্তত একজনকে নিঃস্বার্থভাবে ভালোবাসো, তোমার কিছু চাওয়ার জন্য নয়, শুধু তার মুখে হাসি দেখতে, তবে দেখবে তোমার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে। তুমি আর সেই আগের মানুষ নেই। তুমি হয়ে উঠেছ এক জ্যোতিপূর্ণ আত্মা, যে নিঃশব্দে ঈশ্বরের আলো বহন করে। তুমি যেখানেই যাবে, আশীর্বাদ যেন ছড়িয়ে পড়বে। তোমার উপস্থিতি হবে শান্তির মতো, সুবাসের মতো, এক আশ্বাসের মতো। কারণ তখন তুমি কেবল একজন ব্যক্তি নও, তুমি কৃষ্ণময়। তোমার ভিতরে তখন ঈশ্বর নিজে বাস করছেন। আর যেদিন সেই উপলব্ধি পুরোপুরি হবে, সেদিন তুমি বলবে, ভগবান আমি কিছুই চাই না, শুধু তুমি যেন আমার হৃদয়ে থেকে কখনো চলে না যাও। তুমি যদি জানতে ঈশ্বর ঠিক কতটা কাছাকাছি আছেন, তাহলে হয়তো আর কখনো ভয় পেতে না। তাকে খুঁজতে গিয়ে আমরা সারা জীবন বাইরের জগতে ছুটে বেড়াই, কিন্তু তিনি তো বরাবরই ছিলেন আমাদের হৃদয়ের গভীর এক অদৃশ্য স্তরে। শুধু আমরা শুনি না, আমরা দেখি না, আমরা অনুভব করি না। শ্রীকৃষ্ণ বলেন, ধ্যান সেই হেতু যার মাধ্যমে ভক্ত তার প্রভুর কাছে পৌঁছয়। ধ্যান মানে কেবল চোখ বন্ধ করে বসে থাকা নয়। ধ্যান মানে নিজের সমস্ত আসক্তি, সমস্ত অহং, সমস্ত বাইরের শোরগোল থেকে দূরে সরে গিয়ে নিজের হৃদয়ের গভীরে একটি মাত্র নাম, কৃষ্ণ উচ্চারণ করা। যখন তুমি চুপ করে বসে কৃষ্ণের কথা ভাবো, তার মুখ, তার কথা, তার বাঁশি, তার কৃপা দৃষ্টি, তখন সেই ভাবনায় ধীরে ধীরে ধ্যান হয়ে যায়। সেই মুহূর্তে তোমার চিন্তা ভাবনা থেমে যায় না, বরং ধীরে ধীরে তা বিশুদ্ধ হয়ে যায়। তোমার সমস্ত কষ্ট, অহংকার, দুঃখ, পাপ কৃষ্ণের সামনে এসে গলে যায়, যেমন রোদে বরফ। ধ্যানের একমাত্র নিয়ম হলো
মনের সামনে কৃষ্ণকে দাঁড় করানো। তুমি কৃষ্ণকে যদি প্রতিদিন 5 মিনিটও ভাবো, তার পায়ে বসে নিজের সব কষ্ট বলো, নিজের ভুল স্বীকার করো, কোনো কিছু না চেয়ে শুধু বলো তুমি থেকো, তবে সেই মুহূর্তেই শুরু হয় আত্মার পবিত্রকরণ। প্রথমে হয়তো মন শান্ত হবে না, ভাবনা আসবে, অসহ্য লাগবে, তবু বসে থেকো, কারণ সেই প্রতিটা বসে থাকার মধ্যেই ঈশ্বর তোমার ভেতরে কাজ করছেন। ধৈর্য ধরো, তুমি যতবার তাকে ভাববে তিনি ততবার তোমার কাছে আসবেন। তুমি যতবার তার নাম নেবে তিনি ততবার তোমার পেছনে দাঁড়াবেন। তুমি যতবার ভাঙবে তিনি ততবার তোমাকে জোড়া লাগাবেন। এই ধ্যান, এই ভাবনা, এই প্রার্থনা একদিন এমন জায়গায় পৌঁছবে যেখানে তুমি হঠাৎ অনুভব করবে তোমার ভেতর আর তুমি নেই, তোমার ভেতরে শুধু শান্তি, শুধু ভালোবাসা, শুধু কৃষ্ণ। এই স্তরেই আত্মা পৌঁছয় ভক্তির গভীর স্তরে, যেখানে কেউ ঈশ্বরকে আর চায় না, বরং শুধুই অনুভব করতে চায়। এই পর্যায়ে আত্মা আর বাহ্যিক কিছুতেই তৃপ্ত হয় না, না খ্যাতি, না সম্পদ, না বাহবা। সব মিথ্যে মনে হয়, তুচ্ছ মনে হয়, কারণ সে বুঝে গেছে এই জগতে সব কিছুই ক্ষণস্থায়ী, একমাত্র কৃষ্ণই চিরন্তন। আর তখনই এক অলৌকিক শান্তি হৃদয়ে নামে, যখন মানুষ আর অভিযোগ করে না, বরং কৃতজ্ঞতায় বলে, হে কৃষ্ণ, তুমি যা দিলে ভালোই দিলে, যা নাও সেটাও তোমার ইচ্ছা। এই অবস্থা যে অর্জন করতে পারে সে আর সাধারণ মানুষ থাকে না, সে হয়ে ওঠে একজন প্রকৃত ভক্ত, একজন প্রকৃত যোগী, একজন ত্যাগী আত্মা। এটাই আসল মুক্তি। মুক্তি মানে মৃত্যুর পরে মুক্তি নয়, মুক্তি মানে বেঁচে থাকা অবস্থায় দেহ থেকে মনের বন্ধন ছিন্ন করে ফেলা। তুমি তখন জীবনের মাঝেও ঈশ্বরের সঙ্গে থাকো, জীবনের প্রতিটি সমস্যায় হাসো, কারণ তুমি জানো এই জীবন আমার নয়, এই জীবন ঈশ্বরের দান। আর এই উপলব্ধি তোমাকে সেই চূড়ান্ত মুক্তির পথে নিয়ে যাবে, যেখানে আর কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না, আর কোনো অপমান তোমার মন ভাঙতে পারবে না, আর কোনো অভাব তোমাকে থামিয়ে রাখতে পারবে না। কারণ তখন তুমি জানো তুমি কৃষ্ণের সন্তান, তুমি আত্মা, তুমি অদ্বিতীয়, তুমি আলো। তুমি হয়তো ভাবছো আমি সাধারণ একজন মানুষ, আমি তো মহাপুরুষ নই, আমার পক্ষে কি সত্যি কৃষ্ণকে পাওয়া সম্ভব? এই ভাবনাটি প্রথম ভুল, কারণ কৃষ্ণ কখনো শুধু রাজা, ঋষি বা তপস্বীদের জন্য আসেননি। তিনি এসেছেন গরিব রাখালের জন্য, পথহারা দাসীদের জন্য, এমনকি একজন যুদ্ধ বিমুখ, দ্বিধাগ্রস্ত অর্জুনের জন্যও। তার চোখে বড় বা ছোট বলে কিছু নেই। তিনি খোঁজেন সেই হৃদয়কে যেখানে থাকে সামান্যতম ভালোবাসা, সামান্যতম শ্রদ্ধা, সামান্যতম আত্মসমর্পণ। তুমি যদি অন্তর থেকে বলো, ভগবান আমি জানি ভুল করেছি, আমি দুর্বল, কিন্তু আমি তোমার হতে চাই, তবে বিশ্বাস করো তিনি আর এক মুহূর্তও দূরে থাকবেন না। তখনই শুরু হবে তোমার আসল যাত্রা, তখনই শুরু হবে এক অলৌকিক পরিবর্তন। তুমি বুঝবে যে অভিমান তুমি পুষে রেখেছিলে এতদিন তা বৃথা ছিল। তুমি বুঝবে যাকে তুমি নিজের শত্রু ভেবেছিলে সে নিজেই ছিল ঈশ্বরের পাঠানো পরীক্ষক। তুমি বুঝবে যা কিছু কষ্ট পেয়েছ তা তোমাকে গড়ে তোলার জন্যই ছিল। এই উপলব্ধি সহজ নয়, কিন্তু একবার জন্মালে আর ফিরে যেতে হয় না। তখন তোমার হাসি হবে নির্মল, তোমার চোখে থাকবে কৃতজ্ঞতা, আর হৃদয়ে থাকবে এক গভীর নীরবতা যেখানে কৃষ্ণ নিজেই বাস করেন। তুমি যখন এভাবে অনুভব করতে শিখবে, তখন ঈশ্বরের প্রতি তোমার ভালোবাসা আর আবেগ নয়, হয়ে উঠবে চেতনা। তুমি কৃষ্ণকে আর শুধুই ডাকবে না, তুমি তার মধ্যে বাজবে। তুমি চুপচাপ হেঁটে যাবে ভিড়ের মাঝেও, কিন্তু ভেতরে থাকবে নীরব ধ্যান। তুমি হাত ধরবে কোনো বিপদে পড়া মানুষের, কিন্তু মনে থাকবে এই হাত আসলে কৃষ্ণের ওই হাত। তুমি যে জল দাও সেটা হবে পবিত্র, তুমি যে কথা বলো সেটাও হয়ে উঠবে প্রার্থনা। তুমি নিজে নিজের মধ্যেই এক চলমান মন্দির হয়ে উঠবে, যেখানে ঘণ্টা বাজে না, কিন্তু কৃষ্ণের নাম জপিত হয় প্রতিটি শ্বাসে।
এই জীবনই এক আশ্চর্য তপস্যা, আর প্রতিটি দিনই একটি সুযোগ নিজেকে কৃষ্ণের আরও একটু কাছাকাছি নিয়ে যাওয়ার। তুমি যদি আজ শুরু করো, প্রতিদিন অন্তত 5 মিনিট বসে তার কথা ভাবো, প্রতিদিন অন্তত একবার তার নাম জপো, প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করো নিঃস্বার্থভাবে, তবে প্রতিদিন তুমি ঈশ্বরের দিকে এক ধাপ এগিয়ে যাচ্ছ। এভাবেই কৃষ্ণ ধীরে ধীরে তোমার অভ্যাসে পরিণত হবেন। তাকে আর ডাকতে হবে না, তুমি যেখানেই যাবে তিনিও থাকবেন। তুমি কিছু ভাবার আগেই তিনি উত্তর দেবেন। কেন? কারণ তখন তোমার অন্তর আর কৃত্রিম নয়, তুমি স্বাভাবিক, খাঁটি, সরল, আর সেই সরলতাই কৃষ্ণের সবচেয়ে প্রিয়। তার কাছে বড় বড় উপাসনা লাগে না, তার কাছে দরকার হয় শুধু একটি সত্যর হৃদয়। আর সেই হৃদয়ের ভাষা তুমি যদি প্রতিদিন একটু একটু করে বুঝে ফেলো, তবে কৃষ্ণ একদিন নিজে তোমাকে বলে উঠবেন, তুমি আর শুধু ভক্ত নও, তুমি আমার নিজের, আমার অন্তরতম। তুমি যদি কখনো এমনভাবে ভালোবেসে থাকো যেখানে কিছু পাওয়ার লোভ ছিল না, শুধু একতরফা দেওয়ার ছিল, তবে তুমি জানো সত্যিকারের ভালোবাসা কেমন হয়। আর সেই ভালোবাসা যদি কৃষ্ণের প্রতি জন্মায়, তবে সে আর সাধারণ অনুভব থাকে না, তা হয়ে যায় মদ ভাবনা। এই ভালোবাসায় না থাকে চাওয়া, না থাকে কোনো অভিযোগ। তুমি তখন শুধু বলো, তুমি আছো, এটাই যথেষ্ট, আমি কিছু চাই না, শুধু চাই তোমার সঙ্গে থাকাটা যেন কখনো থেমে না যায়। এই মুহূর্তেই শুরু হয় হৃদয়ের সেই রহস্যময় জার্নি, যেখানে প্রতিটি নিঃশ্বাসেই কৃষ্ণের নাম জপে যায় অজান্তেই, প্রতিটি দৃষ্টিতে কৃষ্ণের রূপ দেখা যায়, প্রতিটি শব্দেই কৃষ্ণের নামের প্রতিধ্বনি বাজে। এক সময় তুমি আর আলাদা কিছু ভাবতে পারো না, তোমার মন, তোমার সময়, তোমার ভালোবাসা সবই কৃষ্ণময় হয়ে যায়। তুমি যে ভালোবাসো সে কৃষ্ণ, তুমি যে কাঁদো তা কৃষ্ণের জন্য, তুমি যে হাসো সেটাও কৃষ্ণেরই স্মরণে। এভাবেই একদিন তুমি অনুভব করবে তোমার আমি হারিয়ে গেছে, আমি বলে কিছু নেই, আমার বলে কিছু নেই, শুধু তুমি আছো হে কৃষ্ণ। এই বিলীনতা, এই একাত্মতা, এই সর্বস্ব ত্যাগ, এটাই ভক্তির শ্রেষ্ঠ রূপ। এটাই সেই অধ্যায় যেখানে ঈশ্বর নিজেই বলেন, এই ভক্ত আমার হৃদয় চুরি করে নিয়েছে, একে আমি আর ছেড়ে যেতে পারি না। এখন তুমি আর কেবল মানুষ নও, তুমি সেই আত্মা যে নিজের সমস্ত দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা, স্মৃতি আর স্বপ্ন সব কিছু একদম নির্দ্বিধায় ঈশ্বরকে দিয়ে দিয়েছে। আর সেই হৃদয় এভাবে নিজেকে সঁপে দেয়, ঈশ্বর তার জীবনের প্রতিটি কাজ নিজের হাতে তুলে নেন। তুমি তখন আর নিজের ভার নিজে বহন করো না, তোমার সমস্ত বোঝা তখন ঈশ্বরের কাঁধে। তুমি তখন আর কাঁদলে একা কাঁদো না, তোমার অশ্রু তখন কৃষ্ণ নিজেই অনুভব করেন। তোমার আনন্দ, তোমার যন্ত্রণার সমস্ত অভিজ্ঞতা তখন ভাগ করে নেন তিনি। এটাই হলো সেই প্রেম যা সময়, শরীর, মৃত্যু সব কিছুর ঊর্ধ্বে। এই প্রেম মৃত্যুর পরেও শেষ হয় না, বরং মৃত্যুই এই প্রেমকে করে আরও বিশুদ্ধ, আরও মুক্ত। তখন আত্মা আর ফিরে আসতে চায় না পৃথিবীর মায়াজালে, কারণ সে একবার কৃষ্ণকে পেয়ে গেছে, আর একবার যাকে কৃষ্ণ ছুঁয়েছেন সে আর কোনো মোহে বাধা পড়েন না। সে শুধু বলে, প্রভু আমার হাতে কিছু নেই, আমার মনেও কিছু নেই, সব কিছু তোমার করে দিয়েছি, আমার নাম ভুলে গেছি, শুধু তোমার নামটাই আজ মনে পড়ে। এই যুগে মানুষের সবচেয়ে বড় সমস্যা অস্থিরতা। মন যেন ঘোড়ার মতো দৌড়ায়, এক মুহূর্তে এখানে, আরেক মুহূর্তে সেখানে, চোখে যেন আর শান্তি নেই, চিন্তায় শুধু আতঙ্ক, হৃদয়ে যেন শুধু হতাশা জমে জমে পাহাড় হয়ে গেছে। এই অস্থির মন নিয়েই কেউ যদি কৃষ্ণের কাছে আসে, তিনি বলেন না তুমি প্রস্তুত নও, বরং তিনি বলেন, এসো আমি আছি, এই মন নিয়েই এসো, আমি স্থির করব। তুমি যদি ধীরে ধীরে কৃষ্ণকে জীবনের প্রতিটি কোণে টেনে আনো, সকালে ঘুম থেকে উঠে বলো, ধন্যবাদ কৃষ্ণ, আমাকে আরেকটা দিন দিলেন। খাওয়ার আগে বলো, তোমার দেওয়া অন্ন। কষ্ট পেলে বলো, এই দুঃখ তোমার প্রসাদ। কাউকে ক্ষমা করতে পারলে বলো, তোমার দয়া আমার মধ্য দিয়ে প্রবাহিত হলো।
তবে দেখবে কৃষ্ণ শুধু মনের মধ্যে নন, তুমি যেখানে হাঁটো সেখানে হাঁটেন তিনিও, তুমি যেখানে বসো সেখানে তার ছায়া নামে, তুমি যখন ঘুমাও তিনি দাঁড়িয়ে থাকেন তোমার মাথার কাছে। এভাবে কৃষ্ণ শুধু ভাবনা নন, তিনি হয়ে ওঠেন অভ্যাস, তার নাম হয়ে ওঠে ঠোঁটের ছায়া, তার স্মরণ হয়ে ওঠে চোখের আলো, তার প্রেম হয়ে ওঠে আত্মার স্বর। এই যোগ, এই চেতনার মিলন শুরু হয় ধ্যান থেকে। ধ্যান মানে এই নয় যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে, ধ্যান মানে একটি মুহূর্তকে নিখাত করে তোলা। তুমি যখন একাকী বসে একটু চোখ বন্ধ করো, তুমি যখন অশ্রুসিক্ত চোখে বলো, ভগবান আমি আর পারছি না, তুমি যখন কাউকে সাহায্য করো এবং নিজের নাম প্রকাশ না করো, এসবই ধ্যান। এই সবই এক ধরনের নিঃশব্দ ঈশ্বর সংলাপ। আর এই সংলাপেই গড়ে ওঠে সেই সম্পর্ক যা কোনো পুরাণে লেখা নেই, কোনো শাস্ত্রে পরিপূর্ণভাবে ধরা যায় না। এই সম্পর্ক শুধুই অনুভব করা যায়। তুমি বুঝতে পারবে একদিন তোমার ভেতরে যেন কেউ কথা বলছে, তোমার সমস্ত ভয়কে থামিয়ে দিয়ে বলছে, ভয় পেও না, আমি আছি, সব ঠিক হবে, শুধু আমায় ভালোবাসো। এই এক কথাই তখন হয়ে যাবে তোমার সাহস, তোমার শক্তি, তোমার শান্তি। তুমি যখন প্রতিদিন অন্তত একবার কৃষ্ণের নাম নিয়ে মনে মনে জপ করো, তখন ইউনিভার্স থেমে শোনে, ঈশ্বর নিজের মাথা নিচু করে সেই নাম গ্রহণ করেন। কারণ ঈশ্বরের কাছে সবচেয়ে প্রিয় যে শব্দ, তা হলো ভক্তির স্পষ্ট উচ্চারিত তার নাম। এবং এই নামই ধীরে ধীরে তোমাকে এক অলৌকিক আলোয় ঢেকে ফেলবে। তুমি যখন হাঁটবে, আশেপাশের মানুষ শান্তি অনুভব করবে। তুমি কথা বলবে, কেউ যেন ঈশ্বরের কণ্ঠস্বর শুনছে বলে মনে করবে। কারণ তখন তুমি আর তুমি নও, তুমি হয়ে গেছো কৃষ্ণের বাহক, তার নিঃশব্দ দূত। কৃষ্ণ ভক্তি হচ্ছে এমন এক প্রেম যেখানে কোনো দাবি নেই কিন্তু প্রতিদান আছে, যেখানে কোনো দম্ভ নেই কিন্তু সম্মান আছে, যেখানে কেউ কিছু না বলেও সব কিছু পেয়ে যায়। তুমি যদি প্রতিদিন খুব সাধারণ কিছু চর্চা করো, তবুও সেই ভক্তির আলো তোমার জীবনকে বদলে দিতে পারে। তোমার প্রতিদিনের দিনটি কেমন? হয়তো অনেক ব্যস্ততা, ক্লান্তি, দায়িত্ব। তবুও যদি দিনে মাত্র 5টি জিনিস তুমি নিয়ম করে করো, তবে ধীরে ধীরে তোমার হৃদয়ের কৃষ্ণের একটি আসন তৈরি হবে। 1. নাম স্মরণ, হরে কৃষ্ণ বা নিজের হৃদয়ের ভাষায় কৃষ্ণের নাম বারবার জপ। কণ্ঠে না হোক, মনে মনে বলো। হাঁটতে হাঁটতে, গাড়িতে বসে, অফিসে এই নাম যেন তোমার অন্তরঙ্গ সঙ্গীত হয়ে ওঠে। 2. ক্ষুদ্র দান। প্রতিদিন অন্তত একজন মানুষকে কিছু দাও, হোক তা একটি হাসি, একটি ভালো কথা, একটি সাহায্য, একটু সময়। নিঃস্বার্থ দিলে কৃষ্ণ তা নিজের মনে করে গ্রহণ করেন। 3. ক্ষমা। কাউকে অন্তর থেকে ক্ষমা করো, এমন কাউকে যাকে মনে করলে কষ্ট হয়। এই ক্ষমাই আত্মাকে শুদ্ধ করে। তুমি ক্ষমা করলে ঈশ্বর তোমাকে সব ভুলের জন্য ক্ষমা করেন। 4. নীরব ধ্যান। দিনে অন্তত 2 মিনিট চোখ বন্ধ করে বলো, আমি তোমার, হে কৃষ্ণ। শুধু এই 2টি লাইন বলো মন দিয়ে, ধীরে ধীরে এটি ধ্যান হয়ে উঠবে। 5. আত্মসমীক্ষা। রাতে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞাসা করো, আজ আমি কাউকে কষ্ট দিলাম কি? আজ আমি কৃষ্ণকে স্মরণ করেছি কি? এই প্রশ্নই তোমার আত্মাকে জাগিয়ে তুলবে। এভাবেই ধীরে ধীরে কৃষ্ণ তোমার জীবন চক্রে প্রবেশ করবেন। তাকে ডাকার দরকার হবে না, তিনি নিজেই আসবেন। তোমার মুখে না বলা প্রার্থনাও তিনি শুনবেন। কিন্তু একটি জিনিস মনে রেখো, ভক্তি আর মায়া দেখতে অনেকটা একই রকম, কিন্তু আসলে ঠিক বিপরীত। মায়া হলো আমি যা চাই তা পাওয়ার জন্য ঈশ্বরকে ব্যবহার করা। ভগবান চাকরি দাও, ভগবান ভালোবাসা দাও, ভগবান টাকা দাও। আর ভক্তি হলো যা পাই তাই ঈশ্বরের দান বলে মেনে নেওয়া। তুমি যা দাও তাই ভালো, আমি শুধু তোমাকে চাই। তুমি যদি ঈশ্বরকে পাওয়ার আগে তার তৈরি জগৎকে চাইতে থাকো, তবে তুমি মায়ার বশে চলে যাচ্ছ। কিন্তু যদি জগৎকে ছেড়ে শুধু তাকে পাওয়ার ইচ্ছা জাগে, তবে তুমি সত্যিকারের ভক্ত। আত্মশুদ্ধি তখনই শুরু হয় যখন তুমি নিজেকে প্রশ্ন করতে শেখো,
আমার ভেতরে যা চলছে তা কি ঈশ্বরের মন মতো? এই প্রশ্নের উত্তর যদি না হয় তবে ভয় পেও না, কারণ প্রশ্ন করাই আত্মার জাগরণ। কৃষ্ণ কখনো বলেন না তুমি আগে শুদ্ধ হয়ে এসো, তিনি বলেন তুমি এসো, আমি তোমায় শুদ্ধ করব। তোমার মনে যদি এক টুকরো আলো থাকে তবে সেই আলোকে শিখায় পরিণত করবেন তিনি। এই আত্মশুদ্ধিই হলো ঈশ্বর প্রাপ্তির শুরু। এটি এমন নয় যে তুমি কোনো বিশেষ স্থানে ঈশ্বরকে পাবে, তুমি ঈশ্বরকে পাবে নিজের ভেতরেই, যখন তুমি নিজের আত্মার শব্দ শুনতে শিখবে। আর সেই শব্দ খুব নিঃশব্দ কিন্তু খুব গভীর। সেই শব্দ বলে তুমি শুধুই দেহ নও, তুমি আত্মা, তুমি চিরন্তন, তুমি কৃষ্ণের অংশ, তুমি আলাদা হতে পারো না, তুমি শুধু ভুলে গেছো। এই স্মরণ, এই আত্মচেতনা এই মুহূর্তেই শুরু হয় তোমার মুক্তির পথ। কোনোদিন তুমি নিশ্চয়ই এমন অনুভব করেছো সব চেষ্টা করেও যেন কিছু ঠিক হচ্ছে না, তুমি ভালো থেকেও কষ্ট পাচ্ছ, তুমি সৎ থেকেও অবহেলিত হচ্ছ, তুমি প্রার্থনা করেও যেন শুনতে পাচ্ছ না কোনো উত্তর। এমনটা হয় কারণ তখন ঈশ্বর চাইছেন তুমি শুধু তার দয়ার দিকে তাকাও না, তুমি যেন নিজেকে পুরোপুরি তার হাতে সঁপে দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন কেউ নিজেকে পুরোপুরি আমার হাতে ছেড়ে দেয়, আমি তখন নিজে হাতে তার ভাগ্য লিখি। এই স্তরেই আত্মা ধীরে ধীরে নিজেকে মুক্ত করে। মন যে এতদিন ধরে জমিয়ে রেখেছিল পুরনো সম্পর্কের কষ্ট, নিজেকে অপরাধী ভাবার যন্ত্রণা, অন্যের কথায় আঘাত পাওয়া, সব যেন ধুয়ে যায়। আর সেই শূন্যতার জন্ম দেয় এক নব আলো, যেখানে শুধু একটাই নাম বাজে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই নাম যখন মনের ভেতরে ঠাঁই পায় তখন বাইরে আর কিছুই লাগে না, না প্রশংসা, না সঙ্গ, না অর্থ, না নিরাপত্তা। তুমি তখন হয়ে ওঠো নিঃস্বার্থ প্রেমের জীবন্ত প্রতিমা। তুমি যার সঙ্গে কথা বলবে সে শান্তি পাবে, তুমি যেখানে বসবে সেই স্থান পবিত্র হবে। কেন? কারণ তখন তুমি কৃষ্ণকে ধারণ করছো নিজের ভেতরে। এবং এই ধারণা, এই ভক্তি, এই আত্মসমর্পণ তোমাকে নিয়ে যাবে এমন এক জায়গায় যেখানে দুঃখ আর কষ্ট থাকবে কিন্তু তা তোমাকে ছুঁতে পারবে না। তুমি কাঁদবে কিন্তু ঈশ্বরের কোলে কাঁদবে, তুমি একা থাকবে কিন্তু তার সঙ্গে, তুমি ভাঙবে কিন্তু কৃষ্ণ তোমাকে গড়ে তুলবেন। এই জীবনের গভীরতম বাস্তবতা হলো দেহ একদিন মরে যাবে, সম্পত্তি একদিন হারিয়ে যাবে, মানুষ ভুলে যাবে, কিন্তু যা তুমি কৃষ্ণকে দেবে তিনি তোমাকে কোনোদিন ছাড়বেন না। তুমি যত ভুল করো না কেন, তুমি যত দূরে যাও না কেন, তার ভালোবাসা তোমার থেকে এক সেকেন্ডের জন্যও কমবে না। তুমি শুধু একবার বলো আমি আর পারছি না, তুমি আমার হয়ে যাও, আর সেই মুহূর্ত থেকেই তোমার সমস্ত বোঝা তিনি নিজের কাঁধে তুলে নেবেন। তুমি কি কখনো ভেবে দেখেছো তোমার জীবনে এমন কিছু মানুষ এসেছে যারা তোমাকে কষ্ট দিয়ে চলে গেছে, তুমি কিছুই করনি তবু তারা দূরে সরে গেছে, তোমাকে অপমান করেছে কিংবা ভুল বুঝেছে। তুমি হয়তো এখনো সেই সম্পর্কগুলো ভুলতে পারো না, মাঝে মধ্যে চোখে জল আসে, বুক ভার হয়ে ওঠে, মনে হয় আমি তো কাউকে কষ্ট দিইনি, তবে এমনটা আমার সঙ্গেই কেন হয়? তখন মনে রাখতে শেখো সব কিছু ঘটে কারণ কৃষ্ণ চান তুমি শুধু মানুষের দিকে না তাকিয়ে তার দিকে তাকাও। তুমি যেন মানুষ নির্ভর না করে ঈশ্বরে নির্ভর করতে শেখো। তার পাঠানো সম্পর্কগুলোর মধ্যেই তিনি আমাদের শেখান, কারো সঙ্গে তুমি প্রেম শেখো, কারো সঙ্গে ত্যাগ শেখো, কারো কাছ থেকে ধৈর্য, আর কারো কাছ থেকে শেখো কখনো কাউকে কৃষ্ণের চেয়ে বেশি ভালোবাসা যায় না। তুমি যদি তার দেওয়া প্রতিটি পরীক্ষাকে গ্রহণ করো তবে তোমার হৃদয় ধীরে ধীরে মসৃণ হয়ে উঠবে। একটা সময় পর তুমি বুঝবে তুমি আসলে কারো উপর রাগ করে থাকো না, কারণ তুমি জেনে গেছো ঈশ্বরই সব কিছু পরিচালনা করছেন। তুমি তখন আর কেন প্রশ্ন করো না, তুমি তখন বলো এইটুকু তুমি দিলে নিশ্চয়ই এর মধ্যেও কিছু ভালো লুকোনো আছে। এই বিশ্বাস, এই সরল আত্মসমর্পণ, এটাই কৃষ্ণকে সবচেয়ে বেশি আনন্দ দেয়।
তুমি যখন এমন এক প্রেমে পৌঁছাও যেখানে তুমি কাউকে কিছু না বলেও ভালোবাসো, ক্ষমা করো, ছেড়ে দাও, তখন ঈশ্বর বলে ওঠেন, এটাই আমার প্রিয় ভক্ত। এখানে না আছে অহং, না আছে চাহিদা, এখানে আছে শুধু আমার প্রতি এক নিঃস্বার্থ ভালোবাসা। এই স্তরে পৌঁছানো কঠিন, হ্যাঁ, কিন্তু অসম্ভব নয়। এই পথেই ধীরে ধীরে তুমি ঈশ্বরের হৃদয়ে স্থায়ী ঠিকানা বানিয়ে ফেলো। তুমি তাকে আর বারবার ডেকেও আসতে বলো না, তিনি নিজেই থাকেন তোমার ভেতরে। তুমি যে ভালোবাসো সেটাই হয় পূজা, তুমি যে চুপ করে কাঁদো সেটাই হয় প্রার্থনা, তুমি যে ক্ষমা করো সেটাই হয় ত্যাগ, তুমি যে কষ্ট সহ্য করো সেটাই হয় তপস্যা। তখন ঈশ্বর বলেন, এই ভক্তের জন্য আমি সব কিছু, একে আমি নিজের হৃদয়ে রাখব, যেমন মা তার শিশুকে বুকে রাখে। অনেক সময় তুমি বলো, ভগবান আমি তো তোমাকেই ভালোবাসি, তবে কেন আমাকে বারবার একা করে দাও? এই প্রশ্ন, এই দীর্ঘশ্বাস, এই নিঃশব্দে কান্না, এই সবই ঈশ্বরের পরীক্ষার অঙ্গ। কারণ তিনি জানেন, যে প্রেম শুধু কাছে থাকলে থাকে, যে বিশ্বাস শুধু ফল দিলে টেকে, সে প্রেম, সে বিশ্বাস কাচের মতো ভঙ্গুর। কিন্তু যে প্রেম কাঁদতে কাঁদতে টিকে থাকে, যে ভক্তি একা থেকেও ধ্বংস হয় না, সে প্রেম, সেই ভক্তি হয়ে ওঠে অমর। তুমি যখন একা থাকো, উপেক্ষিত হও, ভুল বোঝা পড়ো, তখন ওই ঈশ্বর দেখেন তুমি কি এখনো আমায় ভালোবাসো, নাকি আমার অনুপস্থিতিতে তোমার ভালোবাসাও হারিয়ে যায়। এই একাকিত্বই ঈশ্বরের সবচেয়ে বড় পরীক্ষা। তুমি যদি সেই একাকিত্বে দাঁড়িয়ে শুধু বলো, তুমি নেই কিন্তু আমি আছি, আমি অপেক্ষা করব, তুমি ফিরবে আমি জানি, তবে বিশ্বাস করো, ঈশ্বর তখনই তার চরণে বসিয়ে নেন তোমাকে। ভক্তির চূড়ান্ত পরীক্ষা হলো ত্যাগ। তুমি যদি এমন কাউকে ভালোবাসো যাকে ঈশ্বর তোমার জীবন থেকে সরিয়ে নেন, তবে সেটি তার পক্ষে থেকে বলা হয়, তুমি কি আমাকে তার থেকেও বেশি ভালোবাসো? এটাই সেই কঠিনতম মুহূর্ত, যেখানে তুমি চাইলেই ঈশ্বরকে দোষ দিতে পারো, তুমি চাইলেই ভেঙে পড়তে পারো, কিন্তু তুমি যদি তখন কাঁদো ঠিকই, তবুও বলো, ভগবান এই কষ্ট তোমার দান, তুমি যা করো ভালো করো, তবে সেই মুহূর্তেই তুমি হয়ে যাও মহাভক্ত। শ্রীকৃষ্ণ তার সবচেয়ে প্রিয় ভক্তদের জীবনকে করে তোলেন কঠিন, কারণ তারা যেন কারো উপর নির্ভর না করে শুধু তার দিকেই ফিরে তাকান। তিনি চান তুমি তোমার অস্ত্র, তোমার অভিমান, তোমার একাকিত্ব সব কিছু এক জায়গায় জমাও, আর সেই জায়গাটার নাম হোক ভগবানের চরণ। একবার তুমি যদি সব হারিয়েও ভগবানকে আঁকড়ে ধরো, তাহলে আর কিছু পাওয়ার দরকার হয় না। তুমি তখন পরিপূর্ণ, তুমি তখন ঈশ্বরের একান্ত, একমাত্র। তুমি তখন আর দুঃখ পাও না, কারণ তুমি বুঝে গেছো, যার সঙ্গে আমি আছি সে কখনো একা নয়। শুধু তুমি অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো, একটিবারও অভিযোগ করো না, কারণ তুমি যেখানেই দাঁড়িয়ে আছো সেই পথেই ঈশ্বর আসছেন তোমার দিকে। তিনি হয়তো ধীরে হাঁটছেন, কিন্তু তিনি আসবেনই, কারণ কেউ যদি সত্য ভরে তার নাম নিয়ে কাঁদে, তাকে আর কতক্ষণ ফেলে রাখা যায়? তুমি জানো, ভক্ত যখন কাঁদে, ভগবান তা কানে শোনেন না, হৃদয়ে অনুভব করেন। তুমি যখন কাউকে সামনে নিজেকে বোঝাতে পারো না, কৃষ্ণ তখন বলেন, থাক, আমাকে কিছু বোঝাতে হবে না, আমি তো দেখছি, সবই জানি। তুমি যখন নিঃস্ব, একা, থেমে গেছো, তখনও যদি শুধু একটা কাজ করো, চোখ বন্ধ করে মনের মধ্যে বলো, তুমি থেকো আমার সঙ্গে, শুধু এইটুকুই চাওয়া, তবে তিনি আর এক মুহূর্তও অপেক্ষা করেন না। তিনি ধীরে ধীরে এসে বসেন তোমার পাশে, তোমার অশ্রু মুছতে না, তোমার আত্মাকে জড়িয়ে ধরতে। তুমি হয়তো সেই উপস্থিতি দেখতে পাও না, কিন্তু অনুভব করো, মন হালকা হয়ে গেল, যন্ত্রণা একেবারেই নেই, হৃদয় নিঃশব্দে শান্তিতে ভরে গেছে। এটাই ঈশ্বর প্রাপ্তি। এই প্রাপ্তিতে নেই কোনো ফুলমালা, আলো বা ঘণ্টার ধ্বনি, এই প্রাপ্তিতে নেই কোনো বাহ্যিক চিহ্ন, এটি একমাত্র ঘটে ভেতরে আত্মার স্তরে। তুমি যে এতদিন ধরে ভাবছিলে, আমি তো শুধু ডাকছি, কই আসছো না, সেই না আসা,
আসলে ছিল অপেক্ষার অন্তরালে এক নির্মাণ। তিনি গড়ছিলেন তোমার হৃদয়কে এমনভাবে যেন তিনি চিরদিনের জন্য সেখানে থাকতে পারেন। তুমি ভাবছ তুমি একা বসে কাঁদছিলে, অথচ কৃষ্ণ তখন ঠিক তোমার সামনে বসে মাথায় হাত রাখছিলেন আর বলছিলেন, তোমার চোখের জল আমি গুণে রাখছি, প্রতিটি অশ্রু আমার কাছে একটি পূজা। আমি ভুলিনি, আমি দেরি করিনি, আমি শুধু প্রস্তুতি নিচ্ছিলাম। এভাবেই একদিন বুঝবে তুমি আর কৃষ্ণ আলাদা নও। তোমার ভাবনা তার ভাবনা, তোমার প্রেম তার প্রেম, তোমার ভাঙা মন তার প্রিয় আসন। আর তখনই শুরু হয় সেই অলৌকিক অনুভূতি, যেখানে তুমি চুপ থেকেও কথা বলো, তুমি কিছু না চাইলেও পেয়ে যাও, তুমি হারিয়ে গিয়েও নিজেকে খুঁজে পাও। তখন তুমি নিজের হৃদয়কে জিজ্ঞেস করতে শেখো না ভগবান কোথায়। তখন তুমি বলো, ভগবান তো আমি, আমার ভেতরে তিনি বসবাস করছেন, আমার প্রতিটি নিঃশ্বাসেই তার নাম মিশে গেছে। এই এক অনুভব, এই এক গভীর মিলন যে একবার পায়, তার কাছে আর দুনিয়ার কোনো অর্জনের মূল্য থাকে না। সে শুধু চুপচাপ বাঁচে, চুপচাপ ভালোবাসে, চুপচাপ ঈশ্বর হয়ে ওঠে। এই পর্যায়টা শুরু হয় ধীরে ধীরে। তুমি হয়তো প্রতিদিন একটু একটু করে কৃষ্ণকে ডাকতে ডাকতে, একটু একটু করে তার মধ্যে নিজের সব কিছু হারাতে হারাতে একদিন হঠাৎ থেমে গিয়ে বুঝে ফেলো, তাকে আর আলাদা করে ডাকতে হচ্ছে না, তাকে আর খুঁজে ফিরতে হচ্ছে না, কারণ তুমি যেখানে আছো, তোমার নিঃশ্বাসে, দৃষ্টিতে, স্পর্শে তাই আছেন। তুমি কারো সঙ্গে কথা বলছো, তবে কথা বলার ভেতরে একটা চেতনা কাজ করছে, যেটা বলে দিচ্ছে আমি নয়, আমি শুধু মাধ্যম, বলছেন তিনি। তুমি সব সময় বুঝে যাবে তোমার আর নিজস্ব কিছু নেই। তোমার ইচ্ছা, তোমার চিন্তা, তোমার সিদ্ধান্ত সব যেন এক অলৌকিক স্রোতের ভেতর দিয়ে চলে যাচ্ছে, যার দিশা ঠিক করেছেন কৃষ্ণ। তুমি যখন নিজের ভেতরেই শুনে ফেলো তুমি আর পৃথক নও, তুমি আমি হয়ে গেছো, এই অবস্থা খুব বেশি কথা চায় না। এখানে প্রার্থনা হয় না মুখে, এখানে জপ হয় না মালায়, এখানে পূজা হয় না ফুলে, এখানে সব কিছু হয় চিত্তে। এই স্তরে এসে কেউ ঈশ্বরকে দেখতে চায় না, কারণ সে বোঝে আমি চোখ বন্ধ করলেই যে অনুভব হয় সেটাই তার রূপ, আমি দুঃখ পেলেই যে হালকা বোধ করি সেটাই তার স্পর্শ। এই অবস্থা নিঃশব্দে প্রেমের সর্বোচ্চ শিখর, যেখানে ভক্তির ভাষা কান্না নয়, ভক্তির রূপ দেখা নয়, ভক্তির প্রমাণ পরীক্ষা নয়। ভক্তি এখানে হয়ে ওঠে শুধুই একটি বাক্য, তুমি যা করো তাই ভালো, আমি তাতেই সন্তুষ্ট। এখানে তোমার কিছু চাই বলে কিছু থাকে না, এখানে শুধু থাকে তুমি থেকো, আমি থাকবো না তবুও তুমি থেকো। এটাই সেই নিঃশব্দ চেতনা, যেখানে ভক্ত আর ঈশ্বর মিলে একাকার হয়ে যান। এখানে আর কোনো পরিচয় থাকে না, তুমি পিতার পরিচয়ে, সন্তানের পরিচয়ে, পেশার পরিচয়ে নিজেকে বোঝাতে চাও না। তুমি বলো আমি শুধু এক আত্মা, তোমার ওই অংশ, তুমি যেমন আমি তেমন, তোমার আলোতেই আমার অস্তিত্ব। এটাই সেই স্তর, যেখানে কেউ মন্দিরে না গিয়েও ঈশ্বরকে অনুভব করে। এখানে বসে থাকা মানেই ধ্যান, চোখের জল মানেই প্রার্থনা, আর নীরব হাসি মানেই পরম শান্তি। তুমি জানো, ভক্ত যখন তার সমস্ত কিছু ত্যাগ করে বলে তুমি ছাড়া আমি আর কিছুই চাই না, তখন ঈশ্বর চুপ করে থাকেন না, তিনি এগিয়ে আসেন, তার হৃদয় খুলে দিয়ে বলেন তুমি আমায় জয় করেছ। হ্যাঁ, ঈশ্বর, যিনি সৃষ্টি, পালন ও বিনাশের কর্তা, তিনি তার প্রিয় ভক্তের কাছে পরাজয় স্বীকার করেন। তিনি বলেন তোমার ভালোবাসা এমন যা আমাকে জয় করেছে, তুমি আমার কাছ থেকে কিছু চাওনি, তাই আমি তোমাকে নিজেকে দিয়ে দিলাম। এই পরাজয় আসলে এক মহাজয়, ভক্তের অন্তরের বিজয়। এখানে ভক্ত আর ঈশ্বর আলাদা কিছু নন, তাদের ভেদরেখা মিলিয়ে গেছে, তারা একে অপরের ভেতরেই বাস করছেন, যেমন আলো ও দ্বীপ, জল ও তরঙ্গ, প্রেম ও ঈশ্বর। এই স্তরে পৌঁছানো মানেই জীবনের আসল অর্থ বোঝা। এখানে মৃত্যু ভয় দেয় না, কারণ মৃত্যু মানেই তো সেই প্রিয় চেতনায় চিরমগ্ন হয়ে যাওয়া।
এখানে কষ্ট আর অভিমান হয় না, কারণ যে কিছু কেড়ে নেয় সেও তো তিনি, তারই এক রূপ। এখানে ভক্ত বলেও না তুমি আমার, ভক্ত তখন বলে আমি তোমার। এই প্রেমে নেই অধিকার, নেই দাবি, এখানে শুধু সমর্পণ আছে, শান্তি আছে, প্রশান্তের নিঃশ্বাস আছে। তুমি যখন এই স্তরে পৌঁছাও তখন তোমার জীবনের গতি বদলে যায়। তুমি আর বাহ্যিক ফলাফল নিয়ে বাঁচো না, তুমি বাঁচো তার স্পর্শে, তার গন্ধে, তার নিঃশব্দ উপস্থিতিতে। তুমি কোথাও একাকী হাঁটছ, কিন্তু তোমার ভেতরে বাজছে এক অপার্থিব সুর, রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারলেন। আজ এই পর্যন্তই। পরম করুণাময় ঈশ্বরের কৃপায় আপনার জীবন হয়ে উঠুক পরিপূর্ণ। জয় শ্রী রাধে কৃষ্ণ।